এগুলো কি দেখছেন আপনারা? রামগঞ্জ হাজীগঞ্জ বীরেন্দ্র খালের পটবাজার অংশ। দুর্ভাগ্যজনক হলো সত্য, প্রতিদিন রাতে এই রামগঞ্জ বাজারের ব্যবসায়ীরা, বিশেষ করে রামগঞ্জ বড়পুল এবং পুলিশ বক্স চৌরাস্তার যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের থেকে এই পলিথিনগুলো প্রতিনিয়ত ফেলছে। এখানকার ব্যবসায়ীদেরকে এত করে বলার পরেও আপনারা দেখছেন অধিকাংশ হচ্ছে ফল এবং মুদি দোকানের পলিথিনের বস্তা। দেখেন, এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? এই খালটি উপজেলা প্রশাসন, রামগঞ্জ বাজারের যে ব্যবসায়ী, আপনাদের টাকায় এই খালটি পরিষ্কার করা হয়েছে, অথচ আপনাদের কোনো তদারকি, আপনারা যদি এই খালটি এখনও যদি আপনারা যদি সচেতন না হন, তাহলে প্রতিনিয়ত ভরবে, আবারও এই খাল ভরবে। 50-55 বছরের ইতিহাস আমরা শেষ করেছি এই খালের ময়লা আবর্জনা, নোংরা, ভাগাড় আমরা পরিষ্কার করতে সক্ষম হয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, দেখেন রাতের আধারে খালে ময়লা ফেলে, সেই খালের ময়লা ভাসতে ভাসতে চলে আসে এখান পর্যন্ত। খালের দুই পাশ কিন্তু পুরোটাই পরিষ্কার। আমি আরেকটি অংশ দেখাচ্ছি, এটা হচ্ছে রামগঞ্জ পাটবাজারের উত্তর অংশ, দক্ষিণ অংশ, আর এই সাইডটি হচ্ছে উত্তর অংশ। তো সবাই ভাবছে যে খালটি পরিষ্কার পর ময়লা ফেললে তা ভেসে যাবে, কিন্তু জায়গা জায়গায় এ ধরনের ময়লা আবর্জনা তো না, সব কিছু হচ্ছে পলিথিন। এবং আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটি দোকানের, বিশেষ করে যারা কনফেকশনারি আইটেম বিক্রি করে এবং যারা পাইকারি বিক্রি করে, দেখেন সবগুলো হচ্ছে পলিথিন। এই পলিথিনের ভিতরে চানাচুর, বিস্কুট এবং আচার, এগুলো সবগুলো আলাদা আলাদা পলিথিনে ভরা। সেগুলো রামগঞ্জ নূর প্লাজা সংলগ্ন যে ব্রিজ রয়েছে বড়পুল নামে পরিচিত, এবং রামগঞ্জ পুলিশ বক্স চৌরাস্তার যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজের উপর থেকে প্রতিনিয়ত ফেলছে, আর সেটা ভাসতে ভাসতে এক জায়গায় স্তূপ হচ্ছে। তা আমি অনুরোধ করব যে এখনও যারা আপনারা সচেতনতার অভাব রয়েছে আপনাদের মধ্যে, তারা দয়া করে এখনই থামুন, নতুবা আমরা ঠিকই আমাদের রামগঞ্জ যে সংগঠনের পক্ষ থেকে প্রথমেই খালটি পরিষ্কার উদ্যোগ গ্রহণ করা হয়, রামগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাব, সেই ব্লাড ডোনার্স ক্লাবের সদস্যদেরকে আমরা বেশি না 1 সপ্তাহ যদি পাহারায় দেই, তাহলে আপনারা কেউই রামগঞ্জে, বিশেষ করে ফুটপাতে যে সকল ব্যবসায়ী রয়েছেন, তারা কেউই ব্যবসা করতে পারবেন না। এবং উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, রামগঞ্জ পৌরসভা, পৌর প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি, অতি দ্রুত পদক্ষেপ নেন, না হলে এই খালটি আবারও ভাগাড়ে পরিণত হবে এবং সেই সাথে এই খালে ময়লা আবর্জনা আর কেউ পরিষ্কার এগিয়ে আসবে না। যারা ব্যবসায়ী রয়েছেন রামগঞ্জ, সোনাপুর, মৌলভীবাজার, বাস টার্মিনাল এবং পুলিশ বক্স সংলগ্ন, তাদের আসলে লজ্জা থাকা উচিত যে আপনারা ব্যবসা করবেন আর খালে ময়লা আবর্জনা ফেলবেন, আর সরকার আপনাদের সেই খাল পরিষ্কার করে দেবে। যখন সরকার কোনো পদক্ষেপ নেবেন আর তখন অভিশাপ দেবেন, তো আপনারা যে নোংরা কাজ করছেন সেটা অবশ্যই আপনাদের বোঝা উচিত যে আপনারা যে কী ধরনের কাজ করছেন। এই যে এখনও বিভিন্ন ময়লা আবর্জনা ফেলে সেই 50-55 বছরের ইতিহাস যে রামগঞ্জ হাজীগঞ্জ বীরেন্দ্র খালের যে ময়লার ভাগাড়, সে ভাগাড় আপনাদের টাকাই পরিষ্কার করা হয়েছে, অথচ আপনারা আবার সেই খালে এই যে পলিথিন বস্তায় বস্তায় করে আপনারা পলিথিন, বিভিন্ন ময়লা আবর্জনা আবারও খালে ফেলছেন। আমরা অনুরোধ করব এখনও থামেন, এখনও সময় রয়েছে, থামেন, নতুবা আপনাদের এই পরিণতির জন্য আপনারা নিজেরাই দায়ী।